নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি থাকছে 8 জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তার বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? ভারত এবং তাজিকিস্তানের মধ্যে 5th জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেরোরিজম কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ নয়াদিল্লি, অপশন বি আস্তানা, অপশন সি দুসানবে, অপশন ডি তাশখান্ড। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি দুসানবে। ভারত এবং তাজিকিস্তানের সন্ত্রাসবাদ মোকাবেলা, সাইবার নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে তাজিকিস্তানের রাজধানী দুসানবেতে এই বৈঠক আয়োজন করা হয়। লস অ্যাঞ্জেলস 2028 অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করেছে কোন ভারতীয় দল? অপশন এ ভারতীয় পুরুষ জাতীয় ক্রিকেট দল, অপশন বি ভারতের মহিলা জাতীয় ক্রিকেট দল, অপশন সি ভারতের পুরুষ জাতীয় হকি দল, অপশন ডি ভারতের মহিলা জাতীয় ফুটবল দল। তাহলে কি হবে এর অ্যান্সার? এর অ্যান্সার হচ্ছে অপশন বি ভারতের মহিলা জাতীয় ক্রিকেট দল। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর র্যাঙ্কিং এর ভিত্তিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে। ভারতের পর্যটন মন্ত্রণালয় ট্যুরিজম ডেস্টিনেশনের ডিজিটাল প্রচারের জন্য কার সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ মাইক্রোসফট, অপশন বি গুগল ইন্ডিয়া, অপশন সি মেটা, অপশন ডি অ্যামাজন। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন বি গুগল ইন্ডিয়া। তাহলে ভারতের পর্যটন স্থানগুলির ডিজিটাল উপস্থিতি বাড়াতে গুগল ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে। হামবার্গ সাস্টেনেবিলিটি কনফারেন্স 2026-এর অফিসিয়াল থিম কি ছিল? অপশন এ গ্রিন ফিউচার ফর অল, অপশন বি সাস্টেনেবল গ্রোথ থ্রু ইনোভেশন, অপশন সি টুগেদার উই কো ক্রিয়েট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তার উত্তর হচ্ছে অপশন সি টুগেদার উই কো ক্রিয়েট সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তার টেকসই উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং অংশীদারিত্ব বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়েছে। রিম অফ দ্য প্যাসিফিক এক্সারসাইজ এর আয়োজক দেশ কোনটি? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি জাপান, অপশন সি যুক্তরাষ্ট্র, অপশন ডি কানাডা। তার উত্তর হচ্ছে অপশন সি যুক্তরাষ্ট্র। RIMPAC বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক নৌমহড়া যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আয়োজিত হয়। 2026 সালে ওয়ার্ল্ড রোয়িং কাপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করেছে কারা? অপশন এ লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং, অপশন বি অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং, অপশন সি বলরাজ পানওয়ার এবং জসবিন্দার সিং, অপশন ডি সতনাম সিং এবং রোহিত কুমার। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন এ লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং। ভারতীয় সেনাবাহিনীর দুই রোয়ার আন্তর্জাতিক পর্যায়ে ভারতের জন্য ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। 2026 সালের মে মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড কে জিতেছে? অপশন এ KL রাহুল, অপশন বি তামিম ইকবাল, অপশন সি মুশফিকুর রহিম, অপশন ডি অভিষেক শর্মা। তাহলে উত্তর হবে অপশন সি মুশফিকুর রহিম। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের জন্য এই সম্মান অর্জন করেছে। 2026 সালের মে মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছে লরি বেল। তিনি কোন দেশের খেলোয়াড়? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি দক্ষিণ আফ্রিকা, অপশন সি ইংল্যান্ড, অপশন ডি ওয়েস্ট ইন্ডিজ। তাহলে উত্তর হচ্ছে তিনি কোন দেশের? অপশন সি ইংল্যান্ডের। আর ইংল্যান্ডের পেসার লরি বেল তার ধারাবাহিক বোলিং পারফরমেন্সের জন্য এই পুরস্কার তিনি লাভ করেন। সম্প্রতি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অপশন এ গ্লোবাল বুকার প্রাইজ,
অপশন বি বাকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, অপশন সি ওয়ার্ল্ড লিটারেসি বুকার প্রাইজ। তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে অপশন বি বাকম্যান ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। সম্প্রতি গ্রিস থেকে ভারতে ইউপিআই ভিত্তিক ক্রস বর্ডার রেমিটেন্স সার্ভিস চালু করেছে কোন ব্যাংক? অপশন এ এইচডিএফসি ব্যাংক, অপশন বি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন সি ইউরো ব্যাংক, অপশন ডি আইসিআইসিআই ব্যাংক। তাহলে উত্তর হচ্ছে অপশন সি ইউরো ব্যাংক। তাহলে ভারত গ্রিসের মধ্যে ডিজিটাল পেমেন্ট এবং অর্থ প্রেরণ সহজ করার লক্ষ্যে এই পরিষেবা চালু করা হয়েছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।